বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে রয়েছে গ্রামের এক গৃহিণী কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁস মুরগি, সংসারের কাজ, রান্নাবান্না তো সব কিছু এক হাতে কিভাবে করে। সাথে আছে সোনিয়া আক্তার, রিমা আপু, সুজন, মিথিলার পরিবার নিয়ে কিছু কথা। যে প্রতিদিনের যে কাজ, তো এই কাজই করতে হবে। তো এখন আমি কিন্তু ছাদে আসছি, হাঁস মুরগিকে একটু খাবার দাবার দিব, আর গাছেরও কিছু ঘাস ছিল ওগুলোও পরিষ্কার করা হলো। ছাগলের ঘরটা গুছিয়ে নিলাম ঝাড়াঝুড়া দিয়ে। তো এখন আবার আমি যে কিছু কাঁচামরিচ ছিঁড়তে আছি, কাঁচামরিচ নিয়ে যাব। তো এই যে এখন কিন্তু আমি আবার মুরগিকে খাবার দিতে চলে যাব। তো এই যে চলে আসলাম। আপনারা তো সবাই চিনেন জনপ্রিয় ব্লগার সোনিয়া আক্তার, রিমা আপু। তো সবাই চিনেন ওনাকে, উনি একজন বড় মাপের ইউটিউবার। তো ওনার পরিবার নিয়ে আমি কিছু কথা বলবো। যারা রিমা আপুর পরিবারকে নিয়ে, মানে বিশেষ করে রিমা আপুকে নিয়ে খারাপ মন্তব্যগুলো যে করেন, আপনারা আসলে কোনো কিছু বুঝে শুনে করেন না, বুঝছেন? কারণ একটা কথাই আছে, দুধ দেয় গায়ের লাথিও ভালো। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। তো এটা কিন্তু সত্য কথা। এই যে রিমা আপার নাম নিয়ে যে আপনারা এত কথা বলতেছেন, উনি হলো ওনার পরিবারের ভাই বোনের বড়। আর উনি কিন্তু ওই পরিবারের জন্য অনেক অনেক কিছু করেছে, তার ভাই বোনদের অনেক বেশি ভালোবাসেন। আর ওই তাদের সংসারের জন্য কিন্তু অনেক চিন্তা করে কিভাবে তার ভাই বোন, বাবা মা সুখে থাকবে, ভালো থাকবে। এটা নিয়ে কিন্তু ওনার অনেক চিন্তা ভাবনা, অনেক। তো এই জন্য উনি যেহেতু এত আদর করে ভাইরে, ছোটো ভাই একটা ভাই, আর এত মহব্বত করে, এত সব কিছু তার ভাইয়ের জন্য উজাড় করে দিয়েছে, সে কিন্তু একটু শাসন করতেই পারে। কারণ একটু হিসাব করে চলতে হবে। তো এই যে আপনারা বলেন যে তার ভাই আলাদা হয়ে, তার ভাই বিয়ে করছে, এখন তাদের সংসার তারা বুঝবো, তাদের ভালো মন্দ তারা বুঝবো। তাই একজন স্ত্রী তার স্বামীর ভালো মন্দটা বুঝে। হ্যাঁ বুঝে, কোন ক্ষেত্রে বুঝে এটা আপনাদের বুঝতে হইব। কারণ যেহেতু তার বড় বোন তাকে এত প্রতিষ্ঠিত করে দিতেছে, এখানে আর কী লাগে? আর তার তো আর ভাই নাই যে সে আবার ওই অর্ধেক ভাগ নিবি। যথেষ্ট যথেষ্ট করছে। কারণ ছোটোবেলায় তাকে, তার ভাইকে নিয়ে গেছে বিদেশে। আমি যে কথাগুলো বলতেছি সুজন, মিথিলা আর সোনিয়া আক্তার, রিমা আপুকে নিয়ে, আমি কিন্তু এটা ন্যায়ের পক্ষে। আর এখানে বিয়ে করার পরেই বউ ভালো মন্দ, এখানে বউর ভালো মন্দর কী আছে? এটা না তো যে রিমা আপু তার সংসারে, তার ভাইয়ের সংসারে এসে তার অন্ন ধ্বংস করতেছে, তার টাকা পয়সা নষ্ট করতেছে, তার কোনো টাকা জমাইতে দিতেছে না। এটা যদি করতো তে আপনারা বলতে পারতেন আপনি যে আপুটা এই রিমা আপুকে নিয়ে কথা বলছেন, আপনার উদ্দেশ্যে বলা। দিন শেষে কিন্তু রাগ অভিমান যাই হোক, সুজন, মিথিলা, সোনিয়া আক্তার, রিমা আপু ভাই বোন, আদরের ভাই আদরের বোন, তারাই কিন্তু সব। তো এর জন্য আমরা বাহিরের মানুষ যারা আছি তাদের বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার আছে? খারাপ মন্তব্য করার কোনো দরকার নাই। এই যে বাহির থেকে আসছে যে আপুটা বললেন, আপনাকে কি বলছে যে আসেন, ওই ডাক কিন্তু দিয়েছে সোনিয়া আক্তার, রিমা আপুকেই। তো এই জন্যই ভাই বোন, আত্মীয় স্বজন তারা ঠিকই থাকবে। আপনি মাঝখান থেকে সোনিয়া আক্তার, রিমা আপুকে আজে বাজে কথা বললেন, এটা আরও আপনি কালারে পড়লেন, ঠিক আছে?
তো এসব ধরনের কথা আর বললেন না। সুজন মিথিলাকে বা ওনার পরিবারকে অনেক ভালোবাসতো, অনেক অনেক ভালোবাসতো। তো এই জন্য আঘাত লাগছে, তার জন্য একটু শেয়ার করছি, এটাই বুঝছেন। তো যাই হোক, আর কিছু বলতেছে না তাদের বিষয় নিয়ে, তারা ভালো থাকুক। সোনিয়া আক্তার, রিমা আপু, সুজন, মিথিলা, তোরা ভালো থাকুক, এটাই। তাদের সুখের সংসারটা সুখে ভরে যাক। আর রিমা আপু কিন্তু ক্ষমা করে দিয়েছে, কারণ যেহেতু ছোটো ভাই, আদরের ভাই। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো এখন আমি কিন্তু রান্নার জন্য এই যে এখানে গরুর মাংস নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে এখানে সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে, তো এই যে চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন দেখি কি অবস্থা। তো এই যে দেখেন, সিদ্ধ কিন্তু মাঝামাঝি পর্যায়ে। তো এই যে এখানে কিন্তু আমি রান্না করব আজকে, এটা হলো শসা। তো শসা দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আর এই যে বড় বড় চিংড়ি কিন্তু এটি, আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি। তো এখন কিন্তু রান্না করব আমি শসা দিয়ে চিংড়ি মাছ। তো এই যে এখানে কিন্তু আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ। শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করা এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা। তো এটা কিন্তু খেয়ে নিয়েছিলাম রান্না করে, তো অনেক কিছু খেতে ভালো লেগেছে। গরুর মাংসের দিয়ে এই শসা দিয়ে চিংড়ি মাছটি খেতে ভালো হয়েছে। তো এই যে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। আমার প্রিয় আপু ভাইয়েরা, যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছতে সাহায্য করে। এই যে এখানে কিন্তু আমি ভালোভাবে এই যে মশলা কষিয়ে নিলাম, আর 1 মিনিট একটা আলু কেটে দিয়েছিলাম, আর এই যে কেটে রাখা ধুয়ে রাখা শসা দিয়ে দিলাম। আর এই শসার তরকারিটা কিন্তু আমি একটু সবুজ সবুজ কালার রাখবো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে এখন তরকারিটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, একবারে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে, যতক্ষণ না মশলার সাথে এই শসাটা মিশে না যায়। তো এই যে লাড়াচাড়া কিন্তু করতে আছে, আর বাইরে থেকে কিন্তু একটা নয়েজ আসতেছে, তো সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে এই সাইডে কিন্তু গরুর মাংসটা কষানো শেষ। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে এখন আমি কিন্তু দিয়ে দিলাম পানি, আর পানি দিয়েও কিন্তু একটু লাড়াচাড়া করব। এখানে এই যে শসার তরকারি কিন্তু কষানো শেষ। তো এই যে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর একটু ভালো করে লাড়াচাড়া করে ঢেকে দেব। তো আমার দর্শক বন্ধুরা, এই হলো আজকে রান্নাবান্না। এখানে গরুর মাংস, সাথে আছে শসা চিংড়ি। তো এখন কিন্তু ছেলেকে খেতে দেব। তো তার জন্য এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, আর এখন বাটিতে আর বাড়লাম না। তো এখানে কিন্তু প্লেটে দিয়ে দিতেছি গরুর মাংস, আর সাথে কিন্তু শসা চিংড়ির তরকারিও দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর যারা আমার নতুন নতুন আপু ভাইয়েরা আছেন, সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল অপশন চালু করে দিবেন। আমি যখন এই ভিডিও আপলোড দেবো, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু আমাকে একটু একটু করে এই পর্যন্ত আসার জন্য অনেক অনেক সাহায্য করেছেন, হেল্প করেছেন। তাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাইবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।